আসসালামু আলাইকুম দর্শক আসলে শেখ হাসিনার কপালটা পুরাই খারাপ, ঠিক আছে? তিনি যেভাবে তার সময় কিছু লোকদেরকে তিনি প্রমোশন দিয়েছিলেন, তিনি তার রাজত্ব কায়েম করার জন্য তাদেরকে উচ্চ আসনে বসেছিলেন। তাদের মধ্যে একজন সাবেক আইজিপি মামুনুর রশিদ, তিনি এখন রাজসাক্ষী হয়ে গেলেন এবং তিনি ক্ষমা পাওয়ার সত্ত্বে রাজসাক্ষী হয়ে গেলেন। দেখেন, গত জুলাইতে তিনি ছিলেন শেখ হাসিনার সহযোগী, আর এই জুলাইতে তিনি হয়ে গেলেন শেখ হাসিনার রাজসাক্ষী। আসলে মানুষের জীবন কতটা বৈচিত্র্য দেখছেন, মানুষের ক্যারেক্টার, মানে কখন যে মানুষ আপনার পিছনে ছুরি মারবে এটা আপনি নিজেও জানেন না, আপনি নিজেও বোঝেন না, আমিও নিজে বুঝি না, আমি নিজেও জানি না যে আমার পিছনে কে আছে। আমি তার জন্য কত কিছু করতেছি, তাকে আমি প্রমোশন দিচ্ছি, তাকে আমি সব ধরনের ফ্যাসিলিটি দিচ্ছি, তাকে আমি ক্ষমতা দিচ্ছি, পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছি, সব কিছু দিচ্ছি, অথচ তিনি যে ভবিষ্যতে আমার বিরুদ্ধে যাবেন না, তিনি যে ভবিষ্যতে আমার পিছনে ছুরি মারবেন না, এটার কি কোনো গ্যারান্টি আছে? দ্যার ইজ নো গ্যারান্টি। আমরা মানুষ, আমাদের নেচার এরকম। যখন আমি যখন বিপদে পড়ে যাব, যখন আমার ঘাড়ে সব কিছুর অভিযোগ চাপানো হবে, তখন আমি তো নিজেকে বাঁচাতে চাইবো, এবং যে কোনো ওয়ে আমি নিজেকে বাঁচাবো। আমি তো আর নিজেকে সেই বিপদের মধ্যে ফেলে দিতে পারি না, তাই না? তো সাবেক আইজিপি তিনি এই কাজটাই করছেন, যে এখন শেখ হাসিনা সরকার তাদের দিয়ে যে কাজগুলো করাইছে নাকি সবগুলো কাজের তিনি সত্য স্বীকারোক্তি দিবেন এবং তিনি নিঃশর্তে ক্ষমা পেয়ে যাবেন। চিন্তা করেন যে যেই মানুষটার আহ, থেকে তারা সুবিধা নিয়েছে, এবং যেই মানুষটা তাদেরকে ক্ষমতার পূর্ণ ব্যবহার করার আহ, অধিকার দিয়েছে, এবং যেই মানুষটা একসময় তাদের কাছে ছিলেন কি ত্রাণকর্তা কিংবা তাদের আইডল, যে মানুষটার সহযোগী হয়ে তারা কাজ করছেন, আজকে সেই মানুষটার বিরুদ্ধে তিনি রাজসাক্ষী দিতে যাচ্ছেন যে শেখ হাসিনা সরকার কি কি করছে, তাদের দিয়ে কি কি করাইছে, সব কিছু তিনি সত্যি সত্যি সাক্ষ্য দিয়ে যাবেন এবং তিনি মুক্তি পেয়ে যাবেন। তিনি বুঝে গেছেন যে দেশের যে বর্তমান পরিস্থিতি, আওয়ামী লীগ সরকার হয়তোবা বিগত 15-20 বছরের মধ্যে আর আসতে পারবে না। তো এখন যদি রাজসাক্ষী না দেই, বা আমি যদি এই সাক্ষীতে যদি আমি নিজেকে না জড়াই, বা আমি যদি রাজি না হই, তাহলে হয়তোবা আমাকে দীর্ঘদিন জেলে কাটাইতে হবে, এবং আমাকে হয়তোবা মৃত্যুদণ্ড দিতে পারে। তো এখন তিনি চিন্তা করলেন, আমি যদি সত্যি সত্যি সব কিছু সাক্ষ্য দিয়ে দেই, আমি যদি সত্যি সত্যি সরকারকে শেখ হাসিনার বিচারে সহযোগিতা করি, তাহলে হয়তোবা আমি বেঁচে গেলে যেতে পারি, যতদিন বাঁচবো হয়তোবা আমি জেলের বাইরে মুক্ত বাতাসে বাঁচতে পারবো। শেখ হাসিনা যাক, তাতে আমার কি, কারণ শেখ হাসিনা আর বাঁচবে কয়দিন? আর যদি শেখ হাসিনা যখন আবার আওয়ামী লীগ যদি কখনো ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে, ঠিক আছে, তখন তার এই শেখ হাসিনা থাকবে না, কারণ তার বয়স হয়ে যাবে। তখন হয়তোবা তিনি থাকতে পারেন, না থাকতে পারেন, কিন্তু তিনি যদি বেঁচেও থাকেন, তাহলে তার রাজনীতি করার মতো সেই সক্ষমতা নাও থাকতে পারে, কারণ বয়স তার কম হয় নাই, তাই না? সো তিনি সব দিক চিন্তা করে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি আহ, রাজসাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এবং একসময় যে ছিল তার মনিব, যার নুন খেয়েছেন, যার গুণ গেয়েছেন, আজকে তিনি তারই পিছনে ছুরি মারলেন, এবং তিনি আজকে তারই কুকর্মের বা অপরাধের কথা তিনি সত্য স্বীকারোক্তি দিতে রাজি হয়ে গেলেন, এবং তিনি নিজেকে বাঁচিয়ে ফেললেন। এই জন্য বলতে হয় যে আমি আমি করো তুমি, আমি কি আছি তোমার? আমি তো ভাই হয়ে গেছি অন্য কারো, যখন পাই অন্য কারো থেকে সুবিধা, তাই না? তো এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতির একটা কি বলে যে আহ, একটা উপায় বা একটা ওয়ে, অথবা আমাদের দেশের মানুষের একটা নেচার, যে অন্যান্য আরও তো আছে, তারা কি করবে জানি না, কিন্তু তিনি যে কাজটা করে গেলেন সেটা আসলে এটা বাংলার ইতিহাসে বিরল হয়ে থাকবে, এবং এটা রাজনীতিবিদদের মুখে মুখে সেটা কতদিন পর্যন্ত থাকে আমি জানি না। এবং এই এই যে কর্মকাণ্ড থেকে, বা ওনার যে একটা অবস্থান, এই অবস্থান থেকে ভবিষ্যতে যারা রাজনীতিবিদ তারা কি শিক্ষা নিবে? নিবে না, কখনো না, কারণ ক্ষমতা এমন একটা জিনিস যেটা আপনাকে অন্ধ করে দেবে, ঠিক আছে? কারণ এই ক্ষমতা আছে আপনার লক্ষ লক্ষ টাকা, এই ক্ষমতা আছে স্বৈরাচারিতা, স্বেচ্ছাচারিতা, আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারবেন, আপনাকে মানে দমিয়ে রাখার মতো কেউ নাই। কিন্তু চিন্তা করে না যে একদিন হয়তো বা আমাকে থামতে হবে, একদিন আমাকে স্টপ হইতে হবে,
শেখ হাসিনা স্টপ হয়ে গেছে। তিনি এখন কি করবেন? আর কিছু করার নাই। তিনি শুধু চেয়ে চেয়ে দেখবেন আর সেই দিল্লি থেকে দীর্ঘশ্বাস ফেলবেন। বলবেন, আমি কাদের জন্য কি করেছি? আমি ওনাদের জন্য এত কিছু করলাম, ওনাদের প্রমোশন দিলাম, ওনাদেরকে আমি বাড়ি, গাড়ি, টাকা পয়সা কত কিছু দিলাম। হ্যাঁ? ওনাদের সব ধরনের আমি প্রোটোকল দিলাম। কিন্তু আজকে উনি আমার বিরুদ্ধে এই কাজটা করলেন। সো সেখানে বইসা তিনি দাপড়াবেন আর দেখবেন। এ থেকে কি কোনো রাজনীতিবিদ শিক্ষা নেবে? নেবে না। কারণ এটাই ইতিহাসের আ সাক্ষ্য যে একই ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটেছে এবং সেটা ঘটতেই থাকবে। তো দেখা যাক যে ভবিষ্যতে এই সাবেক আইজিপির ভাগ্যে কি আছে? সরকার কি সত্যিই তাকে নিঃশর্তে ক্ষমা করে দেন? নাকি কোনো কারণে তাকে আবারও সরকার আটকান? এটা আমরা দেখব। সামনে হয়তোবা জানতে পারব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে।